এখানে বসে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। এখানে বসেন। ওনাকে নিয়ে আসছেন কেন? উনি এত অসুস্থ? ঠিক আছে, আমি আর না বড় করি, আমি নিয়ে আসি কাউকে, দেখেন আপনি দেখে চেনেন কিনা। আসেন আসেন। যান। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওরা এত উচ্চ শিক্ষিত বানাইছেন, এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওর ভাগ্য ছিল, কর্ম ছিল, তাই ও হয়েছে। আমাদের কিছুই না, আমরা পড়াই করতে পারি না, কিন্তু আমরা করেছি। আপনারা নিজেরা পড়তে পারেন নাই? না স্যার, এই যে ওই যেখানে ছিল ওনারাও আমাদের ভাই, ওনারাও দুই ভাই আমাদের। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সরি আমি অনেকক্ষণ বসে রাখছি আপনাদেরকে সকাল থেকে। কেমন আছেন সবকিছু মিলে বলেন? আপনি তো বোধহয় ওনার হাজবেন্ড না? আপনাকে কি প্রথম ভিডিওতে আমি নিয়েছিলাম, বেসিক ভিডিওতে? না 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 হয় না। কি নাম আপনার ভাই? আমার নাম মাহবুবুর রহমান বাচ্চু। মাহবুবুর রহমান বাচ্চু। ঠিকানা কোথায় হলো আপনাদের? আমাদের ঠিকানা হলো চরপেশন। একটু পুরো ঠিকানাটা বলেন তো। চরপেশন থানা না, পশ্চিম এবাজপুর 1 নম্বর ওয়ার্ড, হাওলাদার বাড়ি, চরফ্যাশন, লেত্রা, ভোলা। লেত্রা কি? লেত্রা শশীবিশন, ওটা মানে আমাদের একটা স্টেজের নাম আর কি, জায়গা এরিয়া। ওকে, জায়গা না। এটা কি? আসসালামু আলাইকুম। অনেক কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে এত? হ্যাঁ, কি নাম বাবা আপনার? মোহাম্মদ আরিয়ান। আরিয়ান। আচ্ছা ঠিক আছে। বেশি সমস্যা হলে একটু, জায়গাটা তো কনজেস্টেড, আপনি নিজে গিয়ে ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কি অবস্থা আপনার বলেন? জি ভালো। হ্যাঁ ভালো। ভালো না? সকালবেলায় কি আসছেন ভোলা থেকে, নাকি আগে আসছিলেন? না সকালবেলা এসেছি। সকালবেলা আসছেন। তো হাজবেন্ড আর ওয়াইফ আসছে, বাচ্চা কাচ্চা কি একটাই? না দুইটা ছিল। আরেকজনকে নিয়ে আসেন কেন? বড় ও আসতেছে না। আসতে চায় না? জি না। এইটা কোনো কথা? আজকে এরকম একটা দিন আসতে চাবে না? ওর মামিরা অনেক বুঝাইছে, নানু বুঝাইছে, ওই জায়গায় থাকবে, আমার বাবার বাড়িতে থাকবে, এখানে আসবে না। আসবে না? আচ্ছা ঠিক আছে। তো আপনাকে আমরা নিউজ তো দিলাম বোধহয়, ভিডিও প্রকাশ করার পর 1-2 ঘন্টার মধ্যেই বোধহয় আমরা রেজাল্ট পেয়ে গেছি। তো এখন কি অবস্থা, কেমন লাগছে? আর আরেকটা জিনিস আমার একটু জানার কথা, সেটা হচ্ছে যে আপনি যাদের কাছে বড় হয়েছেন ওনারাও তো আসে নাই আজকে কেউ? না, আমার বাবা অসুস্থ তো, তাই বাবার কারণে আম্মু আসতে পারে না। তো ভাই আসছে। ভাই আসছে? হ্যাঁ, যে হোন্ডা পার্ক করতে গেছে। হোন্ডা পার্ক করতে গেছে। আচ্ছা, তো ওনারা কি ভালোভাবে নিল বিষয়টাকে? প্রথমে একটু অভিমান হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে। আপনি দুই পক্ষের সাথেই সম্পর্ক রাখবেন, যদি পাওয়া যায় আজকে, যদি মিলে যায়, তাই না? আর আমার মনে হয় যে ওনাদের জীবন দশাতে ওনাদের এটা চেষ্টা করে, ওনাদের বরং খুশি হওয়া উচিত। আমি জানি না কি বলবো, হ্যাঁ, বাট খুশি হওয়া উচিত। এখন বর্তমানে ঠিক আছে, ভাবছে যে হয়তো আমি চলে যাই কিনা। ওনারা এখনো বোধহয় মেয়ের মতোই আদর করেন না? জি, ওনারা ভাবতেছে, ভাই বলতেছে যে ভাই আসছে, উনি কান্নাকাটি করছে ভিডিও দেখে, বলছে যদি চলে যাই, এই একটু। ও না না, চলে যাবেন কেন? এত সম্পর্ক আরো বাড়বে। ভাইজান, আপনি কি চেষ্টা করছিলেন মানে বিয়ের পরে, নাকি আপনার জায়গা থেকে একটা উৎসাহ ছিল আপনার ওয়াইফের প্রতি যে না? না, আমার উৎসাহ ছিল, হ্যাঁ, আমার অনেক বলতো, হ্যাঁ আশা আছে মানে যাওয়ার জন্য, তো আমি অনেক আগ্রহ করছি, আগ্রহ করেও মানে যেতে পারি না আর কি। আচ্ছা, তো আজকে এই যে যদি নতুন শ্বশুর শাশুড়ি পাওয়া যায়, যেটা ওনার জন্মদাতা পিতামাতা, এটা আপনার জায়গা থেকে কেমন, মানে আপনার জায়গা থেকে ভালো লাগা মন্দ লাগার জায়গাটা একটু জানতে চাই। ভালো লাগা মন্দ বলা কি, মানে আপনার জায়গা থেকে একটা অনুভূতির ব্যাপার আছে না? কারণ আপনার তো শ্বশুর শাশুড়ি, আপনি যাকে জানতেন এটা তো জেনে শুনেই বিয়ে করছিলেন বোধহয়, নাকি জানতেন না? না, জানতাম, সবকিছু জেনে শুনেই বিয়ে করছেন। তো ওনার তো নিজের বাপ মা, ওনার অনুভূতিটা আমি বুঝতে পারি, কিন্তু আপনার কেমন লাগতেছে? আমার কেমন না, আমার ইনশাআল্লাহ ওনার হ্যাঁ যদি ভালো লাগলে আমারও ভালো লাগবে। আপনারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনি কি করেন পেশায়? আমি একটা জব করি। জব করেন ঢাকাতেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুলে দাও, দেখো কি আসছে। তো আমরা এখন মূলত যে কাজটা করব, তো আমাদের এখন তো নিয়ম আছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, নেওয়ার পরে আমরা পুরো বিষয়টা যারা আসছে তাদের সঙ্গে মিলাবো, তারপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে সেই পরিবারকে আপনার মুখোমুখি করবো। তো এখন স্টুডিওতে বসতে হবে, চলেন আমরা স্টুডিওতে যাই। না, উনি বাইরেই থাকবে, বাচ্চাকে আপনার দেখতে হবে। ঠিক আছে, চল। ওনার ব্যাগটা ওনার দায়িত্ব দিয়ে দিও। বসুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। ওনারা সম্ভবত চলে আসছেন খুব কাছাকাছি। ওয়ালাইকুম আসসালাম। থাকো থাকো। আসেন।
এখানে বসে দেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। ওনাকে নিয়ে আসছেন কেন? উনি এত অসুস্থ? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন। আপনারা এরকম অসুস্থ আমি তো জানি না, আমি তো বলতাম যে না নিয়ে আসার জন্য। এরকম ভালো আছে না? সবাই কি চুয়াডাঙ্গা থেকে? আচ্ছা, বন্ধ করে দেন, সবাই আসছে না? আপনারা বসে যান, এই পাশেও জায়গা আছে, বসেন। আমরা এই মাত্র স্টুডিওতে প্রবেশ করলাম, পরে কথা বলবো। হ্যাঁ, আমরা মাত্র প্রবেশ করলাম ভিতরে। মাশাআল্লাহ, বিশাল ফ্যামিলি। বসেন, বসে যান। আপনারা এই পাশেও জায়গা আছে, এই পাশে চলে আসতে পারেন যদি ইয়ে না হয়। হ্যাঁ, এই পাশেও আসেন, বসেন। আপনি এই পাশে আসেন ব্রাদার, জায়গা আছে এখানে বসেন। আমরা দুই পাশ মিলাই ইন্টারভিউ করবো আজকে। আচ্ছা, আমি এবার একটু বাচ্চাদেরকে নিয়ে পাজল হওয়ার কোনো দরকার নাই, ওরা যেভাবে থাকে থাকুক, আমরা তার মাঝখানে কাজ করবো, ঠিক আছে? ওদেরকে থামাইতে গেলে ওরা আরো বেশি বেশি দুষ্টুমি করবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমি একটু আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কে? উনি তো বোধহয় মা, সেটা আমি। আচ্ছা, আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে বয়সের দিক থেকে? না না, ভাই বোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় কে? এখানে ভাই বোন কেউ আসছে? আপনি বড়। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে বাবা হাফেজ নুরুল হক ফকির, আর মা হচ্ছেন, আপনার নাম কি কাকি? মনোয়ারা বেগম। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে গ্রামের নাম, আপনি সম্পর্কে কি হন? আমি ওর ইমিডিয়েট বড় ভাই, ও আমার ইমিডিয়েট ছোট, 3 বছর। আপনি ইমিডিয়েট বড় ভাই, আপনার নাম কি? মিজান। বড় ভাইয়ের নাম হচ্ছে বাড়িতে মিজান আর একাডেমিকলি হুজাইফা। আচ্ছা, একটু দেখে নেই উনি মিজানের নামটা বলেছে কিনা। জি হ্যাঁ, মিজানের নাম ভিডিওতে বলেছে। 4 ভাই, বড় ভাই মনির বলছে, জি। তারপরে মেজো ভাই মোজাম্মেল। মোজাম্মেল না, আসলে মুকাম্মেল। মোজাম্মেল উনি মারা গেছে। আচ্ছা, তাকে তো কখনো নুপুর দেখে নাই। তারপরে সেজো ভাই বলছে মিজান, ছোট ভাই হচ্ছেন মিরাজ, এই হচ্ছেন, আপনি হচ্ছেন মিজান। জি জি। আসসালামু আলাইকুম। কি লাগবে? কি লাগবে? ছেড়ে দেন না, ওকে ছেড়ে দেন, ও সমস্যা হলে ছেড়ে দেন। আচ্ছা, ও যদি ফিট করাতে চান আমাদের 500 রুমের জায়গা আছে, ওখানে গিয়ে ফিট করাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু বলে নেই প্রিয় দর্শক, আমি এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে আজকে একটু ক্রিটিক্যাল হবে। হ্যাঁ, সো আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ দেয়ার লট অফ পিপল। হ্যাঁ, শোনেন কাকি, শোনেন আমার কথা শোনেন, আমি আপনার ছেলের মতো। সেটা হচ্ছে যে, আচ্ছা ফোনগুলো বন্ধ করেন তো সবাই, ফোনগুলো বন্ধ করেন সবাই প্লিজ, ফোনটা বন্ধ করেন প্লিজ সবাই, সবাই বন্ধ করেন। হ্যাঁ, ফোনটা সবার বন্ধ করে দেন, বন্ধ করেন, একদম বন্ধ করে দেন, ফোন বন্ধ করেন প্লিজ। ওকে, আচ্ছা কাকি হারাইছিল কেমনে বলেন তো একটু, আপনার মেয়েটা? আমার তো সবার মনে নাই, খেয়াল নাই, আমি তো অসুস্থ বাবা। ওই লঞ্চে উঠে নাকি গেছে, নাকি করতে পারি না। হ্যাঁ, বাবা তালাশ করছে, অনেক মাইকিং করছে, কোনো খবর নাই। আচ্ছা, তো এতগুলা ছেলে মেয়ের মধ্যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 ছেলে। হ্যাঁ, আর 4 মেয়ে। 4 ছেলে আর 4 মেয়ে, 8 জন। 8 জন। এই হারানোর ঘটনা কি একজনই? হ্যাঁ হ্যাঁ, একজনই। একজনই। ওই যে যার নাম বলছে হাফেজ নুরুল ফকির, উনি কি একটু রাগী ছিলেন নাকি? এখানে একটা বিষয় মিস্টেক হয়েছে। নুপুর যে তথ্যটা দিয়েছে যে বাবার কারণে হারিয়েছে, বাবা রাগ দেখিয়েছেন, আসলে আমি তো তখন পুরা আমার সবকিছু মনে আছে। মূলত মা রাগ করেছিলেন ওই আমার ছোট ভাইকে কোলে না নেওয়ার জন্য। ওই সেই ওই স্কুল থেকে এসেছে তো মা রাগ করেছেন, ও মায়েরটা বলতে পারে নাই, হয়তো অনেক দিনের ব্যাপার তো, মানে তখন মা আব্বা চট্টগ্রামেই ছিলেন। আচ্ছা, এখানে উনি যেটা বলছে যে বাবা খুব রাগী লোক ছিল, কিছু একটা দুষ্টুমি করে সেই ভয়ে বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে মোড়লগঞ্জে চলে আসে, সেই মোড়লগঞ্জ বাজারে লঞ্চঘাট। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা এক একজন এক তথ্য দিয়েন না, যিনি যেটা বলবেন একদম কনক্রিট তথ্য। আপনি কি সবার বড়? কি নাম আপনার? নাজমা। নাজমার কথা কি বলছে? মনির, মেজো ভাই মিজান, বড় বোন নাজমা, আপনি হচ্ছেন সেই নাজমা। আচ্ছা,
সেজবন নাসরিন নামে কেউ আসছে? আচ্ছা না, আপনি কি হন সম্পর্কে ভাই না পরিচয়টা বলেন? আমি ওর মামাতো ভাই। ছিলাম, আমার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। সেলিম, আচ্ছা আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা বলেন। আমি ছোট বোন ঝুমুর। ঝুমুর, নুপুরের ছোট। আচ্ছা ওই যেটা বলছে বড় বোন নাজমা, মেজ বোন নাসরিন, তারপরে নুপুর, ছোট বোন ঝুমুর। আপনি সেই ঝুমুর। আর বাকি সবার যে নামগুলো বলছে সব ভাই বোন আছে নাকি এখানে কোনো ভুল টুল আছে? সব ভাই বোন। আচ্ছা আপনার তো হাজবেন্ডও বেঁচে আছে, স্বামীও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের পরিবারের ঠিকানাটা আমি একটু নেই, একটু ঠিকানাটা বলেন, বাড়ির ঠিকানাটা। আমার গ্রামের নাম পূর্ব চিপা বাড়িখালী, এটা আমার দাদা বাড়ি। আর ও হারিয়ে যায় হলো নানা বাড়ি থেকে। তো আমার দাদা বাড়ির ঠিকানা হলো পূর্ব চিপা বাড়িখালী গ্রাম, পোস্ট অফিস চালিতা বুনিয়া, ব্র্যাকেটে ওলামাগঞ্জ, আর উপজেলা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। এখানে যেটা আছে দেখেন, চিপা বারৈখালী, 16 নম্বর খাউলিয়া ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, পোস্ট অফিস ওলামাগঞ্জ, থানা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট, বিভাগ খুলনা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হারিয়ে যাওয়ার পরে কি করছিলেন কিছু বলতে পারবেন? এই যে আপনাদের ফ্যামিলি থেকে কি করা হয়েছিল হারিয়ে যাওয়ার পরে বা খোঁজাখুঁজির বিষয়? খোঁজাখুঁজি তো আমার আব্বু অনেক খুঁজছে, মাইকিং করেছে। আমরা থানায় গিয়ে মামলা করা বা মামলা তো না, জিডি করার ব্যাপারে কোনো কিছু করছিলেন ওই সময়টাতে মনে আছে কারো? যতটুকু মনে আছে যে আমরা ওই খুলনা রেডিও সেন্টার পর্যন্ত বিজ্ঞপ্তি, ওই যে হারানো বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়, সেটার ব্যাপারেও কাজ করা চেষ্টা হয়েছে। বাকি ওইটা আমরা সফল হতে পারি না। তখন এতটা তো আর ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না। আমরা ওই সময় যথেষ্ট চেষ্টা করা হয়েছে আমাদের আত্মীয় স্বজন যেখানে যেটাই আছে সকলের বাড়িতে আপনার খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু আমরা তখন পাইনি। এক পর্যায়ে আমরা অনেকটা নিরাশ হয়ে যাই ওর ব্যাপারে। তো এই যে আপনারা যখন ভিডিওর মাধ্যমে জানলেন, এটা আপনাদের কাছে খোঁজটা আসছে কিভাবে? বিশেষ করে আমার কাছে সর্বপ্রথম যে তথ্যটা এসেছে ওমান থেকে, আব্দুর রাজ্জাক রাজু ভাই, উনি আমাদের প্রতিবেশী। উনি আমাদের বাড়িতে ওনার ভাবিকে পাঠান শুক্রবার বিকেল 4টার সময়। তো এরপরে আমার ভাই, আমার এক চাচাতো ভাই, বড় চাচার ছোট ছেলে, ওনার মাধ্যমে উনি আমাকে ফোন দেন যে নূপুরের সন্ধান পাওয়া গেছে। পরবর্তীতে উনি আমাকে ফোন দেওয়ার পরে আমি তো একদম আমার সাথে সাথে ইমোশনাল হয়ে গিয়েছি, স্বাভাবিক, এত বছর পরে, প্রায় 25 বছর আগের কথা। তো এরপরে আমার ভিতরে অটোমেটিক, আমি মসজিদ ইমামতি করি, তো আমার ওখানে একটা দোয়াও ছিল তখন। আমি তখন ওনার সাথে অতটা কথা বলতে পারিনি। কিছুক্ষণের মধ্যে ওমান থেকে আমাকে আব্দুর রাজ্জাক রাজু ভাই উনি আমাকে কল করেন এবং উনি বিস্তারিত আমাকে বলেন। পরবর্তীতে উনি আব্দুল জলিল ভাইয়ের নাম্বার দেন। আব্দুল জলিল ভাইয়ের সাথে আপনাদের ভলান্টিয়ার, ওনার সাথে কথা হয়। এরপরে রাফি মোহাম্মদ রাসেল ভাইয়ের সাথে কথা হয়। এরপরে আপনার ইমরান বিন আব্দুল লতিফ ভাই, ওনার সাথে কথা হয়। পরে আমি আব্দুল জলিল ভাইয়ের মাধ্যমে যে ভিডিওটা পেয়েছি, ওই ভিডিওটা আমি কথা বলি, ভিডিওটা আমি দেখতে পাই। ভিডিওটা দেখার পরে আমার একদম কোনো রকমের কোনো কনফিউজ ছিল না ওকে চিনতে, এবং ওকে আমি সাথে সাথে ও কথা বলার আগে আমি ওর চেহারা চিনতে পেরেছি যে ও আমার আপন ইমিডিয়েট ছোট বোন। এতে কোনো সন্দেহ ছিল না। আপনি দেখছেন কখন কাকি আপনার কাছে আসছে ভিডিওটা? আপনি দেখছেন মেয়ের ভিডিও? দেখছেন এটা আপনার মেয়ে? আচ্ছা ওনার শারীরিক কি অবস্থা উনি দেখার পরে কোনো সমস্যা হলে কিন্তু বিপদ, পারবেন তো আপনারা কন্ট্রোলে রাখতে? ওনাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। শোনেন কাকি, আপনার তো বয়স হয়েছে, হ্যাঁ, নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন, শরীরের উপর খেয়াল রাখতে হবে। আমাকে টিভিতে দেখছেন, আমি সেই লোক, সমস্যা নাই, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে? কান্নাকাটি করলেও নিয়ন্ত্রণ হারানো যাবে না। হ্যাঁ আচ্ছা আরিফ ভাই এদিকে আসেন, আমাকে ফার্স্ট সোর্স কনফার্ম করেন। ইনফরমেশনটা এসেছে ভাই, ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার ইসলাম। উনি একটা কমেন্টস করছে, আমি চিনি, এদের বাড়ি গ্রাম পূর্ব সিবা বারৈখালী। আচ্ছা নাসিমা আক্তার। তারপরে আমি ওনাকে নক করি ইনবক্সে নক করলে ওনাকে আমি শুধু আসসালামু আলাইকুম একটু কথা বলতে চাই, আমি আরিফ, এই নাম্বার দিছি। একটা মিনিট দেখি, হ্যাঁ সবকিছু দেখাই দিই। আপনি করছেন, তারপর আপনার নিজের নাম্বার দিবেন। হ্যাঁ, তারপরে উনি ওনার নিজের নাম্বার দিছেন। আচ্ছা তারপরে উনি মিরাজ ভাইয়ের নাম্বার দিছে। মিরাজকে? মিরাজ হচ্ছে আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট। আচ্ছা ওনার ছোট ভাইকে আসছে না এখানে উপস্থিত। আচ্ছা হ্যাঁ। তো তারপরে আপনার ছোট মানে চাচাতো ভাই ইমদাদুল হক মনে হয় না। আপনি কি তাকে চেনেন? এই যে নাম্বার দিয়েছে তাকে কি চেনেন? কি হয় নাসিমা? ওই সব সুবিধা হবে আমার। হ্যাঁ আমাদের ফুফাতো বোন। আপন ফুফাতো বোন? না আপন না, আমাদের প্রতিবেশী। আচ্ছা তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা হয়, উনি ভিডিও দেখাইছে, মানে দেখছে, নিজেও দেখছে, এবং ইমদাদুল ভাইয়ের কাছে চলে গেছে। ইমদাদুল ভাই আবার মনে করেন যে মিরাজ ভাইয়ের নাম্বার দিচ্ছে। মিরাজ ভাইকে যখন আমি ফোন দিয়ে বলছি যে ভাই এত নাম্বার একটা ভিডিও আসছে আপনার ঠিকানা, আপনার দেখেন। পর উনি দেখেই তো মানে একবার অস্থির হয়ে গেছে। তারপর মিজান ভাইয়ের নাম্বার দিচ্ছে। এনার সাথে কথা হয়েছে কি আরিফ সাহেব? আরিফ ভাইয়ের সাথে আমার কথা হয়নি, আমি এখন কথা বলিনি, ওই দিন কথা বলিনি, আচ্ছা পরে কথা বলেছি। আচ্ছা পরে কথা হয়েছে। আরিফ এবং জুলি দুজনেই আমাদের অফিশিয়াল ভলান্টিয়ার, যে কোনো একজনের সঙ্গে কথা বললেই হবে, দুজনের সঙ্গে কথা বললেও কোনো সমস্যা নাই। আরো এরকম অনেকেই লিখছে যে আমি চিনি, মানে মোটামুটি ওনাদের পরিবারের সাথে যাদের কানেকশন ছিল।
আপনিও লিখছেন? আমাদের যত আত্মীয়স্বজন সবাই মানে এই দেখে সবাই চিনছে। মামাতো ভাই সবাই দেখছে, সবাই দেখে তারা বলছে, তারা আমাকে ফোন দিয়ে বলছে যে মেসেজ দিছিলাম। আচ্ছা, কিন্তু আমি রিপ্লাই দিই কিন্তু আপনি রিপ্লাই পাইনি আমি। পাবেন না, কারণ আমার তো কোটি কোটি মেসেজ, আমি আসলে এর মধ্যে খুঁজে, আর যেহেতু ওরা কাজ করেন সুতরাং ওই সময়টাতে ফেসবুক পেজে সম্ভবত ভোলা বুরহানুদ্দিন উপজেলার এসছিলেন শোয়েব আহমদ, আপনার সাথে ফেসবুক পেজে কথা বলেছেন। আচ্ছা, হলো আমার মনে নাই যে কথা হয়েছে, এবং ও আমার আপন চাচাতো ভাই ছেলে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে আমরা কিভাবে পৌঁছাইছি এটা আমরা দর্শকের কাছে ক্লিয়ার করলাম, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি ভিতরে যে কোনো একজনকে ডাকবো, ভিতরে আছেন আপনারা যাকে বোন দাবি করে আসছেন, সে চিনতে পারে কিনা, হ্যাঁ, তার সামনাসামনি বসে আমরা কথাবার্তা বলবো। তারপরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, দেখার তো আইডিয়া আছে, যেভাবে কাজ করি আমি সেভাবেই করবো। ঠিক আছে, মনে সাহস রাখেন কাকি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাচ্চারা একটু নিজের মতো কিছু বলবেন। আপনি কি হন সম্পর্কে? আমি ছোট বোন জামাই, ঝুমুরের হাজবেন্ড। আর আপনি ভাই? ঠিক আছে, চাচাতো ভাই। আপনারা কি সবাই ঢাকাতে থাকেন নাকি? আমরা সবাই ঢাকা। ও, সবাই ঢাকাতে কাজ। আমার এই বোন বাড়ি থেকে এসেছে, আচ্ছা বাগেরহাট থেকে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বিশাল ফ্যামিলি। ছোট বোন ওই মসজিদে আছে, আমিও মসজিদে আছি মাশাআল্লাহ গাজীপুরে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাকে একটু যা সময় দেন, কিছুক্ষণ আমি ডাকবো। হ্যাঁ, আর বাচ্চারা যতই প্যানিক করুক কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ওরা চিল্লাচিল্লি করবেই। ঠিক আছে, ওকে। আর ওকে, ঠিক আছেন আপনি? বয়স কত? আপনি জানবেন না বয়স কত? 2 বছর। কিছু শোনা গেছে ভিতর থেকে? মানে একদম পুরো কথা বোঝা গেছে এরকম কোনো কিছু, নাকি খালি কাই কই শোনা গেছে? সামান্য শব্দ কিছু বোঝা যায় না। হ্যাঁ, বাইরে শীতকালে এই জিনিসটা হবে, কিন্তু বোঝা যায় না। একটু, হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ছোট্ট একটু কাজ করছি ফেসবুকে, আসলে কে ঢুকবেন আমি সেটা একটু বলে দিচ্ছি মহিউদ্দিনকে, একটু ওয়েট করেন। ওকে, আপনাকে বিষণ্ণ লাগতেছে কেন? মন খুলে বলেন তো, কি হয়েছে? কোন কারণে কি খুব চিন্তিত? না, চিন্তিত না। হ্যাঁ, একটু নার্ভাস ফিল করছি। নার্ভাস কেন? কেমন জানি লাগতেছে। কত বছর আগে এই ঘটনা ঘটছে আনুমানিক? আপনার বর্তমান বয়স আপনি দিয়েছেন হচ্ছে 30 দিয়েছেন, 7, তার মানে হচ্ছে প্রায় 23-24 বছর। ওনারা বলতেছে 25 বছর, ওই তো কাছাকাছি। 25 বছর আগে এই ঘটনা ঘটছে, মোড়লগঞ্জ, বাগেরহাট, খুলনা। কি মনে হয়, মানে বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন? আপন বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন? তারা বেঁচে আছে কিনা, বা এই জিনিসগুলো চিন্তা ভাবনা ছিল যে তারা বেঁচে আছে কিনা এখনো। কাউকে দেখলে চিনবেন? সঠিক বলতে পারবো না, ফেস দেখলে হয়তো মনে আসতে পারে। ফেস দেখলে আমার ফেসটা মনে নেই। ফেস মনে নাই? ঠিক আছে, আমি আর না বড় করি, আমি নিয়ে আসি কাউকে, দেখেন আপনি দেখে চেনেন কিনা। তবে একটা জিনিস মাথায় রাখেন, যে আমরা যাদেরকে সাধারণত সামনাসামনি করি, আপনি যে তথ্য দিবেন বা বেসিক ভিডিওতে যারা অতিথি আসেন, যারা তথ্যগুলো দেন, সেই তথ্যের বেসিসে যাদের সাথে আমরা হুবহু মিল পাই, কিংবা 90%, 80% মিল পাই, এবং সবচেয়ে বেস্ট আর কেউ দাবি করেনি এরকম, তাহলেই আমরা সাধারণত স্ট্যাটাস দিয়ে জানাই, এবং তারপরে আমরা সামনাসামনি নিয়ে আসি। তো দেখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, যেভাবে বলছি ওইটাই। হ্যাঁ, ওকে। আসেন, আসেন। যান।
বসেন, একটু বসান, বসানো নাকি একটু বসান, বয়স হয়ে গেছে অনেক, একটু বসান প্লিজ। কোনোভাবেই আমরা চাই না ওনাকে নিয়ে কোনো রিস্ক নিতে। ওই জাস্ট একটা সিটে বসাই দেন, মাঝখানে উনি থাকুক, আপনি দিকে চলে আসেন, কোনো সমস্যা না, আপনি দিকে চলে আসেন, ছেড়ে দেন, উনি পারবে ধরতে, আপনি দিকে চলে আসেন, আপনি ডান পাশে চলে যান, যান, আপনি ডান পাশে চলে যান, হ্যাঁ বসুন, হ্যাঁ তোমার দুনিয়ার আওলাদ আল্লাহ দিয়েছে, তুমি একা কোথায় পড়ে আল্লাহ, আল্লাহ তুমি হারানো মালিক আমার বুকে আনছো। আরে মা তুমি কোথায়? আমার মা করে, আরে মা, আরে মা, তোমার জন্য আমি শেষ, তোমার জন্য আমি শেষ, আমি শেষ হয়ে গেছি রে, আমার মা দুনিয়া দিয়ে সরিয়ে যাবো, এখন আল্লাহ দেখা হচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, জোহরের আজান হচ্ছে, আমার অফিস থেকে মসজিদটা একটা বিল্ডিং দূরত্বে এবং আজানটা ঢুকে যাবে। আর বাপে, আর বাপে, আর সোয়ারা এখনো কষ্ট করছে, এখনো দেখার মতন, এখনো দেখার মতন, আর তো আনতে পারে নাই, স্টক করে না, ওই পুঁতে রাহে খেদমত করে, সব করে ওই পুঁতে, এই গাজীপুর খাই 2 বছর, আমি অসুস্থ হয়েছি না, আমার দ্বার দেয়, আর আমার আম্মু তো বাসায় থাকে, খেদমত হইবে না, আম্মু অসুস্থ, তার আব্বুরে কি খেদমত করবে, এখন আমার ওই হুজুর বাড়ির কাছে মাইয়েরা তো খায় স্বামীর পেরি, আর কে এই খেদমত করতে পারে, যে সময় এই কেল করতে পারে, আর করতে পারে। আর তো ঘর থেকে বের করা যায় না, আম্মু তো বের হইতে না, তো সন্তানের জন্য আজকে কষ্ট করে আসছে। আল্লাহ, আল্লাহ, এখন আমরা কোনো আর কষ্ট তো নাই, আর দুঃখ আছে কোন না, আমার তো কমে ঠিক আছে, আমার তো কমে ঠিক আছে, কয় বছর ইয়ার সুখ কম। কত তারা টাকা খাওয়াইছে, কইছে না আইমো ঠিক আছে, কে একজনে কইছে মরে গেছে, আর সবজনেই তো কইছে হ্যাঁ আছে, বাইসে আছে, বিয়ে দিছে বাইসে আছে, সবাই বলছে। যারা বলছে এগুলা তারা কেউই ঠিক বলে নাই, কারণ ও যাবে ব্যাপার শোনেন, আজ যাই হোক সেই প্রসঙ্গে নাই বা গেলাম, এগুলো তো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে, নূপুর আপনি কি চিনতে পারছেন? চিনতে পারছি না আমার সন্তান। এটা তো আপনি চিনতে পারছেন, নূপুর চিনতে পারছে কিনা? হ্যাঁ, আমি আমার মার ফেস চিনতে পারছি। আসলেই পারছেন? জি। হ্যাঁ, আপনি মানে ইমোশনাল হয়ে বলেন না, সবকিছু যদি মনে হয় আমার বাবা হলে আরো ভালো চিনতে পারতাম। বাবা হলে আরো চিনতে পারতেন। বাবা তো এর মতন ছিল। আচ্ছা শোনেন, আপনি আপনার মা যে খুঁজতেছিল কিছু একটা, ওখানে কিছু আছে নাকি? কাকে কিছু ছিল আপনার মেয়ে? কিছু ও না, ফেস দেখার চেষ্টা করতেছিল। ও আচ্ছা, পুরো ফেসটা দেখার চেষ্টা করতেছিল। আচ্ছা, আমি একটু কিছু জিনিস একটু মিলাই আপনার জায়গাটা থেকে চিন্তা পারছেন। তারপরেও সেটা হচ্ছে বাবা, আপনার বাবার নাম ছিল হাফেজ নুরুল হক ফকির, আপনার স্বামীর নাম হাফেজ নুরুল হক ফকির।
আচ্ছা, সম্ভবত চট্টগ্রামের কোন মসজিদে নামাজ পড়াতেন। আপনি বড় বোন না? ছোটবেলায় আমি ছোটবেলা আমার দেখছি যে আমার বাবা চট্টগ্রাম মসজিদের ইমাম। আপনি কি আপনার নামটা একটু বলেন? আমার নাম নাজমা বেগম। নাজমা, আপনার ফেসটা দেখার চেষ্টা করতেছে উনি, আপনি চাইলে দেখাইতে পারেন। হ্যাঁ, কি দেখবে, ভিতরে অসুস্থ ছিলাম। কালি খেলি হয়ে গেছে। নাজমা, তো মনে হয় আমি যখন ছোট তখন বিয়ে হয়েছিল। আমাদের বাড়ি তুমি একবার গেছো, যে খাল আছে নদী পার হইয়া খেওয়া পার হয়ে গেছি আপনার বাসায় না? ওরা শোনা এই ভিডিও দেখে আমার ওই চাচা তো দেবর গুলা সিটিয়াং থেকেও আমার এই করছে, মানে সবাই চারিদিক দিয়ে যে দেখছে না, চারিদিক দিয়ে সবাই কল দিয়ে কইতেছে এ কয় ওভাবি, ও কয় ওভাবি, এই আমার বোন দেখছি এই সে, মানে সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো সবাই বলে যে হারানো বোনের, ওনার নাম মনোয়ারা। জি, গ্রামের নাম মোড়লগঞ্জ, ঠিক আছে, এগুলা বাগেরহাট খুলনা, এটা গ্রামের নাম না, এটা গ্রাম নাম হচ্ছে চিপা বারৈখালী। মোড়লগঞ্জটা হচ্ছে আপনাদের থানা বা উপজেলা যেটা বলি, এটা অনেক বড় একটা উপজেলা। না, গ্রামের নাম হচ্ছে চিপা বারৈখালী, ঠিক আছে। আচ্ছা, চার ভাই বলছিলেন আপনি, মনির, মোজাম্মেল, মিজান, মিরাজ। চার বোন নাজমা, নাসরিন, নূপুর, ঝুমুর, সবাই বেঁচে আছেন, সবাই আসছেন মোটামুটি, একজন দুজন বোধহয় আসেন, এবার সবাই আসছেন। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যেটা বলছেন সেটা আপনার বড় বোন বলছে সঠিক, কিন্তু আপনার ভাই বলছে আপনার মায়ের সাথে রাগ হয়েছিল, আপনার বোন বলছে না ঠিক আছে বাবার সাথেই রাগ হয়েছিল। এই জায়গাটা একটু এদিক ওদিক আছে। আর লঞ্চের ব্যাপার, আপনাদের বাড়ি থেকে কি লঞ্চ আশেপাশে কোথাও আছে? লঞ্চ বাজারে এখনো আছে? আমাকে বললাম বাজারে এখনো আছে, এখনো লঞ্চ বের হয়, রকেটও বের হয়। লঞ্চ যায়? হ্যাঁ, লঞ্চ যায়, রকেটও যায়। আর বাসার কাছেই স্কুল ছিল বলছেন? প্রাইমারি স্কুল, এখনো আছে। তো এই হচ্ছে সমস্ত কিছু, আপনার ক্ষেত্রে শতভাগই মিলছে তথ্য। আর আমাদের এটা খুব একটা বেগ পেতে হয় না আল্লাহর রহমতে। আমি আপনাকে বলছিলাম ভিডিওতে যে খুব একটা লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার আগেই হয়ে গেছে, কিন্তু আমরা একটু যাচাই বাছাই করতে সময় নিয়েছি। 1 ঘন্টা সময়, 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে না আমরা হ্যাঁ, স্ট্যাটাস আমি দেখছি 1 ঘন্টা। তো আপনি তো খুব সৌভাগ্যবান, আপনার মেয়ে এরকম রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, যাদের কাছে বড় হয়েছে। আমি তাদের কাউকে পাইলাম না, আজকে পেলাম, আমার খুব ভালো লাগতো। ভাই আসছিল, হয়তো আসছে, আমি কথা বলবো। তো আমি আপনার মেয়েকে তারা মাস্টার্স পর্যন্ত পড়াইছে, কামিল পাস করাইছে, এত উচ্চ শিক্ষিত করাইছে, লেখাপড়া আমাকে দরকার, তাকে পেলাম না তো কষ্ট আমার মনে। হ্যাঁ, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখেন, ওরা কিন্তু একদম আপন মেয়ের মতো বড় করছে। তো তার সাথে সম্পর্ক করবো কি, আমার বোনকে সে ই করছে। আমি পাইছি অনেক ভালো মানুষ পাইছি, কিন্তু লেখাপড়া শিখা এত দূর পর্যন্ত পড়াইছে আমি এরকম কাউকে পাইনি আজ পর্যন্ত। আমি আজ পর্যন্ত এত পাইনি যে উচ্চ শিক্ষিত করছে। আমি হ্যাঁ প্রতিষ্ঠান থেকে পাইছি, যেমন প্রতিষ্ঠানে যেমন ঝর্ণার কেসটা যদি আমি বলি, যে রোকেয়া সদন থেকে উনি পড়াশোনা করতেছে, অনার্স পড়তেছে তিতুমিরে, তো এগুলা পাইছি আমি, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ পড়াশোনা করাইছে এরকম এটা আমি পাইনি। ভালো, খুবই ভালো ভাগ্য, খুবই ভালো আপনার ভাগ্য। তো আসলে যে পরিবার, এরাও তো খুব মাশাআল্লাহ বিশাল ধার্মিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ভালো, সবাই খুব সেটা ঠিক আছে, কিন্তু সবাই মোটামুটি একসাথে আসছে, সবাই আপনার জন্য আসছে। আমাদের গোষ্ঠীর ফ্যামিলি সবই মানে 3 ভাগের 2 ভাগই সব কইছে আলেমওয়ালা মায়ে, বুঝছেন? তো কাকি, আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে বের হয়েছে 20-25 বছর পরে, কেমন লাগছে? বিশ্বাস হয়েছে? এটা বিশ্বাস হয়েছে, আল্লাহ দেখি তো বলে আমার মেয়ে এই ডাকে সবাই, আমার মেয়ে, আমার মেয়ে। আপনার তো এই মেয়ে পাইছেন, মেয়ের জামাই আসছে, মেয়ে তো 2 ছেলে, মানে আপনার 2 নাতি। বড় ছেলেটা আসে নাই আজকে, হ্যাঁ, এবং ছোট যিনি একদম পিচ্ছে, ওর বয়স তো বেশি না বোধ হয়, 2 বছর, ওকে নিয়ে আসছে ওর বাবা। তো এটা আপনার পরিবার, বুঝে শুনে বলেন, নামলে আমরা আরো সময় নেব। আমি যখন বলছি, আর একজন যেহেতু সারা দিছে, আর আমি যখন আমার মনে আছে যে আমার বড় বোন আমি ছোট থাকতে বিয়ে হয়েছে, তার বাড়িতে যাওয়ার জন্য আমার খেওয়া পার হইতেছে, নদী পারাইতেছে, মানে ওই মোরেলগঞ্জের নদীর এপারে আমাকে বাসা, পার হয়ে তারপর একটা খাল আছে, খালের ওপারে বাড়ি। ঘুরে শুনলাম। আর কোনো কিছু মনে আছে ওনে ছাড়া? আরো একদিন আমার বাড়ি গেছে, আর আমি ছোট থাকতে আমার ভাই যে মনির, উনি বিয়ে করছে। বিয়ে করছে তখন আমার সম্ভবত আমার বাবা মা মেনে নেয় নাই, সেখানে একটা আমার ভাতিজি আছে, আমার সেটাও মনে আছে। বাবা, তোমার এই ভাতিজি মেয়ে বিয়ে দিছে? হ্যাঁ, আসবে, সব আসবে। হ্যাঁ, মেয়েও বিয়ে দিছি ভালো জায়গায়। আমার এক ভাইয়ের কথাই আমার দেখি নাই, মনেও নাই, মোজাম্মেল, যে সে শুনছে যে বাইরে গেছে আর ফিরে আসে না। আমি থাকতে, ওই যে আমাদের গ্রামাঞ্চলে বলে যে রসুনের কোয়ার মতো সবাই একসাথে আছে, এবং একসাথেই আসছে এরা, মোটামুটি পুরো মহাখালীর এই এরিয়া আজকে আপনাদের দল, এই যারা যত লোক আসছে এরা সবাই তো এই জায়গায় ছিল, ঢাকায় ছিল। আমি খালি দেশ থেকে আসছি, এরা সবাই ঢাকাতেই। আমি রাত্রে আসছি, আজকে রাত্রে আসছি। আচ্ছা, ওই জলে তোমার হারানো মানিক বোন পাইছি, তুমি একটু এই দেরি করে না রওনা দিছে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে
আর তো কিছু বলার নাই, চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দিই। আপনার মা এই অবস্থাতেই চলে আসছে, তাকে নিয়ে আসছে, সে বাড়ি থেকে বের হয় না। বয়স কত ওনার? বের হইতে না তো, এটা সন্তানের জন্য বের হয়েছে, এরকম তো বের করা যাক। কেন ওই আরো তো সমস্যা, কমর সমস্যা, ও 2 আটু। তো এখন যাবেন নিশ্চয়ই বাড়িতে, সবাই মিলে যাইয়েন। আপনার বাবা তো অপেক্ষায় আছে, আপনার বাবাও বেঁচে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, উনি আসতে পারেন নাই কারণ উনি সম্ভবত অসুস্থ, যে কারণে আসতে পারেন নাই। এই হচ্ছে বিষয়। আমার আব্বুর মতন চেহারা, আমার আব্বুর নাকের মতন নাক সব। আর কি চেহারা। ঠিক আছে, তো নূপুর খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা 4th পার্টটা শেষ করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুবই অল্প সময় নিয়ে। আমরা এবার 5th পার্টে চলে যেতে চাই। আমারে তো দেখছি ভিডিওতে এই লোক কথা, আজকে যে কথা বলতেছি সব দেখবেন, এটা আবার ভিডিও হচ্ছে। হ্যাঁ, ওই আমার ওই মিরাজের ঘরে টিভি আছে, বড় টিভি, ওই টিভির মধ্যে দেখছেন না? হ্যাঁ। আচ্ছা, আরে আপনারে আপনি যে কেন কয়, এই যে আজকে আপনার সাথে কথা বলতেছি, এটাও দেখবেন টিভির মধ্যে গিয়া। বাড়ি যেতে যেতে মনে করবেন যে টিভির মধ্যে চলে আসছে এগুলা। ঠিক আছে, ওকে, আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা 5th পার্টে যাচ্ছি, গেট টুগেদার পর্ব। ওকে। বেশি কষ্ট লাগছে যে তোমাকে যে ই করছে, একেবারে আমার বোনকে যে কয় মানুষ করছে, বড় করছে, তাকে যে লোক। হ্যাঁ, আচ্ছা, সবাই আসতে পারে, নিয়ে আসো। অসুস্থ, আব্বু অসুস্থ, আম্মু আসতে পারেন, ভাইয়া আসতে পারেন। খুলে দাও, রাস্তা থাকো। বাড়ি যাবো, যাইতে দেয় না, শীতে বাড়ি যাইয়া হারবেন কি, আপনার কেটা পানি গরম হয়ে দেবে, এই জন্য কুটিরে যাইতে দেয় না। আচ্ছা আচ্ছা, সবাই তো আদর যত্ন করে তো না? হ্যাঁ, আচ্ছা, আসেন আসেন, ধরে নিয়ে আসেন, সাবধানে আসেন, ওনাকে ধরে ধরে সাবধানে নিয়ে আসেন। আসেন আসেন, সাবধানে আসেন। এই পড়ে যাবো না তোমরা, সাবধান। হ্যাঁ, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে। আপনার বড় ভাই? ও আচ্ছা, যেখানে আপনাদের এখানে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সালেহ আহমেদ। হ্যাঁ, সালেহ আহমেদ। আপনাদের পরিবারে বড় হয়েছে একদম মানে আপন বোনের মতো। আপনারা জানতেন ওকে ছোটবেলায় এরকম পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা, এখানে বলি, এই যাদের পরিবারে বড় হয়েছে, হ্যাঁ, পরিচয় করে দেন। ও আমার ইমিডিয়েট ছোট, উনি হলো ভাই, মানে যাদের পরিবারে বড় হয়েছে আর কি। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওরা এত উচ্চ শিক্ষিত বানাইছেন, এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওর ভাগ্যে ছিল, কর্ম ছিল, তাই ও হয়েছে। আমাদের কিছুই না, আমরা পড়াই করতে পারি না, আমরা পড়াইছি। আপনারা নিজেরা পড়তে পারেন নাই? না স্যার। নিজেরা পড়েন নাই, ওরে পড়াইছেন কেন? আমি পরপর 2বার ইন্টারমিডিয়েট দ্বিতীয়বার ফেল করার পরে এই জায়গাটা ইন্টারভিউর জন্য দিয়েছি, সেখানে আমাকে 3 লক্ষ টাকা ঘুষ চাইছে। এরপরে আপনি আর পড়েন নাই? 3 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, যে দেশে ঘুষতে চাকরি করতে হবে, সে দেশে পড়াটা কোনো ভ্যালু নাই, এজন্য আপনি করেন নাই। আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনি আপনারা ওকে পড়াইছেন? ওকে পড়াইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে ও ঘুষ দিতে হবে কারণে চাকরি করেন নাই? চেষ্টা করছিলাম, কিন্তু ঘুষের জন্য চাকরি দেয়নি, ঘুষতে চাকরি দেবো না। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে। ও এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হ্যাঁ, সেটা যেখানে জন্ম হয়েছে। আমরা আমাদের গ্রাম না, আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি।
আমার দাদা একজন ইউনিয়নের অনেক বড় পর্যায়ের বিচারক ছিলেন এক সময়, মাতবার ছিলেন। আমার আব্বাও একজন খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, উনি অসুস্থ, আসতে পারেন নাই। বাকি ও যে ফ্যামিলিতে বড় হয়ে ছোট জন্ম ছিল, সে ফ্যামিলি একদম মানে এলাকার মধ্যে মোটামুটি সবাই চিনে জানে। এবং আমাদের বাড়িতে অনেক পুরাতন মসজিদ, ঈদগাহ, কবরস্থান, আমাদের বাড়িও ঐতিহ্যবাহী একটা বাড়ি, ফকির বাড়ি নামে চিনে। আমাদের বাড়িতে জুমা মসজিদ আজ থেকে প্রায় 70 বছর আগে হয়েছে। আমার দাদা প্রতিষ্ঠাতা মসজিদের। আমার আব্বা দীর্ঘদিন মসজিদ মাদ্রাসায় খেদমত করেছেন। ও বলেছিল যে আমার আব্বা মসজিদে ইমামতি করে। ও তো তখন ছোট ছিল, আমি তো ওর বড় ছিলাম প্রায় 3 বছরের। তো ওর তথ্যগুলো সবকিছুই ঠিক ছিল এবং আমাদের সবকিছু মিলে গেছে। আমরা তো আশাই করি নাই যে ওকে কোনোদিন আর ফিরে পাবো। রাইট। জামাই কই? জামাই দিকে আসেন। ওনার হাজবেন্ড, এই যে পরিচয় করে দেন ওনাদের সাথে। ওনার হাজবেন্ড আমার ছোট বোনের স্বামী। এতক্ষণ কথা হচ্ছিল না, বাইরে বসে কথাবার্তা বলছেন। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আপনার শাশুড়ি দেখা পাইছেন? এই যে আপনার শাশুড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু কেমন আছো? আমার তোমার বাসায় দাও ভালো সুখশান্তিতে যেন বসবাস করতে। এখন থেকে ওনারাও আমাদের ভাই, এলে বড় ভাই। এই যে যেখানে ছিল ওনারাও আমাদের ভাই, ওনারাও 2 ভাই আমাদের ভাই। আমাদের 2 ভাই, আমার বোন ছিল না, আমি আমার বোনের অভাব ছিল পরে গিয়া। ওনাদের কিন্তু কোনো বোন নাই। হ্যাঁ, এটা আপনারা জানছেন তো বোধহয় বেসিক ভিডিওতে। কোনো বোন নাই। এবং ওরা বাপ মারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিসিভ করতে পারে নাই, মানে মনের দিক থেকে কষ্ট পাইছে আর কি। তো এটাও আপনাদের একটু ওনাদের সাথে যোগাযোগ করে ওরা যেন কোনোভাবেই কষ্ট না পায়। বিশেষ করে ওনারা আমাদের ভাইয়ের মতো, ভাইয়ের চেয়ে বেশি করছে আমার বোন। রাইট। কষ্ট আমাদের ফ্যামিলিতে বোনেরা স্বাভাবিক এত শিক্ষিত হয় না, খুব কম হয়। এখন হচ্ছে, কিন্তু ইসলামিক ফ্যামিলি তো এই জন্য অনেক ক্ষেত্রে এত লেখাপড়া করায় না। এটা আমার ছোট বোন, আমার সব ছোট বোন। আপনি অনেক বোন পাইছেন মাশাআল্লাহ। আমি অনেক বোন পাইছি এখন। এখন আপনাদের 4টা বোন হয়ে গেছে মাশাআল্লাহ। অনেক বোন পাইছি এখন আমার। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপন ঠিকানা আর যে কিবরিয়া ভাই সহ সংশ্লিষ্ট যত ভলান্টিয়ার রয়েছেন সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করবো না। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওনারা যথেষ্ট অল্প সময়ের মধ্যে নুপুরের পরিবারের সন্ধান পেয়েছেন। আর আমরা পাশাপাশি যারা আমাদেরকে এরকমের সহযোগিতা করেছেন, বিশেষ করে ওমান থেকে আব্দুল রাজ্জাক রাজু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি যথেষ্ট করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন উভয় জগতে সকলের যাজা খায়ের দান করেন। আলহামদুলিল্লাহ। নূপুর, আমরা শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। হ্যাঁ।